শোন রাইসুল, আমাকে তো চলে যেতে হবে, আমি চাইলেও থাকতে পারবো না। এই রমজান মাসে আল্লাহ আমাকে বন্দি করে ফেলবে। কিন্তু এই 11 মাস তো আমি তোর সাথে ছিলাম, এই 1 মাস কিন্তু তোর গুরু দায়িত্ব। ইনশাল্লাহ গুরু, ইনশাল্লাহ। তোর কোনো বন্ধু যাতে তারাবি নামাজ একদিনও না পড়তে পারে। ইনশাল্লাহ গুরু, ইনশাল্লাহ। তাও যদি কেউ পড়তে যায়, একদম পুটকিতে আঙুলটা ঢুকিয়ে দিব। হ্যাঁ। আর শোন, আরেকটা মেইন কথা, সারা রাত কথা বলার জন্য মেয়ে আছে তো। দুইটা আছে, আরেকটা কি লাগবে? না, আর লাগবে না। তুই তোর বাকি বন্ধুদেরকে উৎসাহ দে যে সারা রাত ঘুমায় কি করবি, গার্লফ্রেন্ড বানা, সারা রাত কথা বল। এই জন্য তাদেরকে রোমান্টিক রিলস পাঠাতে রিলস হবে। মধ্যরাতে পাঠাবি। ইনশাল্লাহ। আর তুই, তোর বাকি বন্ধুরা তো রোজা রাখবে, তুইও রোজা রাখবি, এটা কোনো সমস্যা না। রোজা রাখা হচ্ছে না খেয়ে উপাস থাকার মতো। সারাদিন শুয়ে বসে রিলস দেখবি। আর কেউ যাতে ফরজ নামাজের 1 ওয়াক্ত না পড়তে পারে। ইনশাল্লাহ গুরু, ইনশাল্লাহ। আর তুই যেদিন তোর মন চাবে যে আমি আজকে রোজা রাখবো না, সেদিন তুই রোজা না রাখবি না, সেটা সমস্যা নাই, কিন্তু সেহরির টাইমে একটা ইসলামিক পোস্ট কিন্তু ফেসবুকে দিতে হবে। ইফতারের সময় দিব না গুরু? ইফতারের আগে তো এটা ম্যান্ডেটরি, মানে ইসলামিক পোস্ট রিলস একটু শেয়ার দিবি যাতে সবাই ভাবে যে তুই খুব ভালো হয়ে গেছিস। ফার্স্ট সেহরি ডান, ফার্স্ট ইফতারি ডান কি দিব? অবশ্যই, এগুলো তো ম্যান্ডেটরি। এগুলো ইনশাল্লাহ। তোর, তুই নিজে করবি, তোর বাকি বন্ধুদেরকে সবাইকে উৎসাহ দিবি। ইনশাল্লাহ গুরু, ইনশাল্লাহ। তাহলে আমি যাই, যেহেতু আমাকে আল্লাহ বন্দি করে ফেলছে। ইনশাল্লাহ গুরু, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনার দায়িত্ব পালন করার জন্য। তাহলে আমি তাহলে যাই। ইনশাল্লাহ গুরু। আমাকে আবার, হ্যাঁ, ওকে ওকে আমি হতাশ করিও না আমাকে। ওকে ওকে গুরু, আল্লাহ হাফেজ।